চলুন আজ বাংলাদেশের এমন ৫টি রহস্যময় জায়গায় ঘুরে আসা যাক যেখানে ইতিহাস আর কিংবদন্তি সত্যি আর গল্প এমনভাবে মিশে গেছে যে আলাদা করাই মুশকিল। এখানকার কাহিনীগুলো কিন্তু বিজ্ঞানকেও রীতিমতো চ্যালেঞ্জ করে। আমাদের চেনা জগতের সীমানাটাও যেন এখানে এসে ঝাপসা হয়ে যায়। আচ্ছা, বাংলাদেশ শব্দটা শুনলে আমাদের সবার চোখে কি ভাসে বলুন তো? সবুজ ধান ক্ষেত, একে বেঁকে বয়ে চলা নদী আর আর প্রাণ প্রাচুর্যে ভরপুর গ্রামের একটা ছবি, তাই না? এই দৃশ্যটা তো আমাদের সবারই খুব চেনা। কিন্তু জানেন, এই পরিচিত ছবির আড়ালেও লুকিয়ে আছে সম্পূর্ণ অন্য এক জগৎ। দেশের কোনায় কোনায় এমন কিছু জায়গা আছে যেখানে প্রকৃতির স্বাভাবিক নিয়মগুলো সেগুলো যেন ঠিকমতো কাজই করে না। সেখানে বাস্তবতা নিজেই এক বিশাল ধাঁধার মতো। তো প্রশ্নটা হলো, যেখানে গিয়ে বিজ্ঞানের সব ব্যাখ্যা থেমে যায়, ঠিক সেখান থেকে কিসের শুরু হয়? চলুন আজ সেই সব অজানা রহস্যের গভীরে ডুব দেওয়া যাক। আমাদের এই রহস্যময় যাত্রার প্রথম ঠিকানা হল বরিশাল, আর এখানকার রহস্যটার নাম গাঞ্জব বরিশাল। সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে আজ পর্যন্ত এই অদ্ভুত শব্দটা গবেষকদের রীতিমতো ধাঁধায় ফেলে রেখেছে। ব্যাপারটা একবার ভাবুন তো, একজন ব্রিটিশ সিভিল সার্ভেন্ট হেনরি বেভারেজ তার বইয়ে লিখে গেছেন যে বরিশালের দক্ষিণ দিক থেকে প্রায় তিনি কামানের গোলা ফাটার মতো প্রচণ্ড শব্দ শুনতে পেতেন। আর শুধু তিনিই নন, স্থানীয়রাও শুনত, আর তারাই এর নাম দিয়েছিল বরিশালের কামান। তো এই শব্দের উৎসটা কি? একদিকে স্থানীয় লোকজনের বিশ্বাস সেটা ছিল কোনো এক রহস্যময় আঞ্চলিক ডাক, আবার অন্যদিকে বিজ্ঞানীরাও কিন্তু কম চেষ্টা করেননি। কেউ বলেছেন এটা হয়তো পুরনো কোনো পর্তুগিজ জাহাজের কামানের শব্দ, কেউ বলেছেন এটা স্কাইকুয়েক, আবার কারো মতে সমুদ্রের ঢেউ আর ভৌগোলিক অবস্থানের কারণে এমনটা হতো। কিন্তু মজার ব্যাপার কি জানেন, আজ পর্যন্ত একটা তত্ত্ব ঠিকঠাক প্রমাণ করা যায়নি। তবে এই গল্পের সবচেয়ে অদ্ভুত মোড়টা কিন্তু অন্য জায়গায়। জানেন সেটা কি? ১৯৫০ সালের পর থেকে এই রহস্যময় শব্দটা একেবারে থেমে যায়, পুরোপুরি সাইলেন্ট। যেভাবে হঠাৎ করে একদিন শুরু হয়েছিল, ঠিক সেভাবেই আচমকা একদিন মিলিয়ে গেল। কিন্তু প্রশ্ন হলো, কেন? বরিশালের সেই নীরব রহস্যকে পেছনে ফেলে চলুন এবার আমরা যাই বান্দরবনের পাহাড়ি এলাকায়, যেখানে রয়েছে অপূর্ব সুন্দর এক লেক, বগা লেক। তবে এর সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অভিশাপের গল্প। স্থানীয়দের মধ্যে একটা কিংবদন্তি প্রচলিত আছে। বলা হয় এই এলাকার গ্রামবাসীরা একবার এক নিষিদ্ধ নাগ দেবতাকে মেরে খেয়ে ফেলেছিল, আর তার ফলস্বরূপ এক ভয়ঙ্কর ড্র্যাগনের অভিশাপে নাকি রাতারাতি এই লেকটা তৈরি হয়ে যায়। তাহলে এই লেকটা আসলে তৈরি হলো কিভাবে? এখানকার আদিবাসী যেমন বাউম আর খুমি সম্প্রদায়ের মানুষেরা বিশ্বাস করেন যে এক বিশাল ভূমিকম্পে তাদের একটা গোটা গ্রাম এখানে তলিয়ে গিয়েছিল, আর তাতেই এই লেকের জন্ম। অন্যদিকে ভূতত্ত্ববিদদের ব্যাখ্যাটা আবার একেবারেই অন্যরকম। তাদের মতে এটা আসলে একটা মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ। হাজার হাজার বছর ধরে বৃষ্টির পানি জমে এটাই আজকের বগা লেক। ভূতাত্ত্বিক ব্যাখ্যা তো না হয় পাওয়া গেল, কিন্তু তাতেও তো সব রহস্যের সমাধান হচ্ছে না। ভাবুন তো একবার, এই লেকের সাথে কোনো ঝর্ণা বা নদীর সংযোগ নেই, অথচ এটা কখনো শুকিয়ে যায় না। কিভাবে সম্ভব? আর তার চেয়েও অদ্ভুত ব্যাপার হলো, প্রতি বছর ঠিক এপ্রিল মে মাসে এর কাচের মতো স্বচ্ছ পানি হঠাৎ করেই ঘোলাটে হয়ে যায়। কেন? পাহাড়ের কোল থেকে এবার ফেরা যাক একেবারে ঢাকার প্রাণকেন্দ্রে। এই ব্যস্ত শহরের বুকেই দাঁড়িয়ে আছে এক অসমাপ্ত দুর্গ, যার পড়তে পড়তে জড়িয়ে আছে রহস্য আর অভিশাপের গল্প। হ্যাঁ, আমি লালবাগ কেল্লার কথাই বলছি। এই দুর্গের গল্পটা শুরু হয় ১৬৭৭ সালে, যখন মুঘল রাজপুত্র মোহাম্মদ আজমের এর কাজ শুরু করেন। কিন্তু এর কিছুদিন পরেই ঘটে এক মর্মান্তিক ঘটনা। দুর্গের ভেতরেই মারা যান তৎকালীন গভর্নর শায়েস্তা খানের আদরের কন্যা পরি বিবি। এরপর শায়েস্তা খান দুর্গটিকে অভিশপ্ত মনে করে এর নির্মাণ কাজ চিরদিনের জন্য বন্ধ করে দেন। তবে এই কেল্লার সবচেয়ে বড় আর ভয়ঙ্কর রহস্যটা কিন্তু এর নির্মাণ কাজ বন্ধ হয়ে যাওয়া নয়, সেটা লুকিয়ে আছে এর ভেতরের এক গোপন সুড়ঙ্গে। বলা হয় ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সময় কয়েকজন বিদ্রোহী সৈন্য এই সুড়ঙ্গে আশ্রয় নিয়েছিল, কিন্তু এরপর তাদের আর কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ, ঠিকই শুনছেন, একজনও ফিরে আসেনি, শূন্য। ব্রিটিশরা এই রহস্যের কিনারা করতে গিয়ে দুটো কুকুর আর একটা হাতিকে শিকল দিয়ে বেঁধে ওই সুড়ঙ্গে পাঠিয়েছিল, কিন্তু শিকলটা ফেরত আসলেও প্রাণীগুলোর কোনো চিহ্ন পাওয়া যায়নি। শেষমেশ ভয় আর আতঙ্কে ব্রিটিশরা ওই সুড়ঙ্গের মুখটাই চিরদিনের জন্য বন্ধ করে দেয়। কেল্লার সেই অন্ধকার সুড়ঙ্গের রহস্য পেছনে ফেলে এবার যাওয়া যাক বাংলাদেশ মায়ানমার সীমান্তের এক গহীন জঙ্গলে, যার নাম চিকনকালা। স্থানীয়দের কাছে এটা একটা আতঙ্কের জায়গা।
এই জঙ্গলের রহস্যটা কি? স্থানীয়রা বলেন এখান থেকে প্রায়ই বিশাল কোনো কিছু আছড়ে পড়ার মতো একটা বিকট শব্দ আসে, আর কিছু দুঃসাহসী মানুষ যখন সেই শব্দের উৎস খুঁজতে জঙ্গলে ঢোকে, কিছুদিন পর তাদের নিথর দেহটা শুধু পাওয়া যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকে না, থাকে শুধু চোখে মুখে জমে থাকা তীব্র অসহনীয় এক আতঙ্কের ছাপ। তাহলে কিভাবে মারা যায় এই মানুষগুলো? স্থানীয়দের বিশ্বাস এই বনে কোনো অদৃশ্য অশুভ শক্তি বাস করে, কিন্তু বিজ্ঞানীদের একটা অন্যরকম ধারণা আছে। তারা মনে করেন এর পেছনে থাকতে পারে শক্তিশালী ইনফ্রাসাউন্ড বা অবশ্রাব্য শব্দ তরঙ্গ, যা মানুষের স্নায়ুতন্ত্রের ওপর মারাত্মক প্রভাব ফেলে, তীব্র ভয় আর আতঙ্ক তৈরি করতে পারে। এখন প্রশ্ন হল, এই ইনফ্রাসাউন্ড জিনিসটা কি? সহজ করে বললে এটা এমন এক ধরনের শব্দ যা আমাদের কান ধরতে পারে না, কিন্তু আমাদের শরীর আর মন ঠিকই অনুভব করে। এর তীব্রতা খুব বেশি হলে এটা আমাদের মধ্যে তীব্র ভয়, হ্যালুসিনেশন আর চরম বিভ্রান্তি তৈরি করতে পারে। এটা একটা জোরালো বৈজ্ঞানিক ব্যাখ্যা বটে, কিন্তু চিকন কালার আসল রহস্যটা আজও অমীমাংসিতই রয়ে গেছে। আমাদের এই যাত্রার শেষ গল্পটা সবচেয়ে অবিশ্বাস্য। চলুন যাওয়া যাক লক্ষ্মীপুরে, যেখানে দাঁড়িয়ে আছে জিনের মসজিদ নামে পরিচিত এক আশ্চর্য স্থাপনা। নামটা শুনেই নিশ্চয়ই অবাক হচ্ছেন। হ্যাঁ, কিংবদন্তি বলে এই মসজিদ কোনো মানুষ তৈরি করেনি। এটি নাকি জিনেরা মাত্র এক রাতেই তৈরি করে দিয়েছিল। প্রচলিত গল্পটা ঠিক এরকম। মৌলানা আবদুল্লাহ নামে একজন সাধক ব্যক্তি দিল্লির শাহী মসজিদের আদলে একটি মসজিদ তৈরির স্বপ্ন দেখেন। তখন তিনি নাকি তার অলৌকিক ক্ষমতা দিয়ে জিনদের এক বাহিনীকে ডেকে পাঠান, আর সেই জিন বাহিনী মাত্র এক রাতের মধ্যেই এই বিশাল আর সুন্দর মসজিদটা তৈরি করে উধাও হয়ে যায়। এই মসজিদের রহস্য কিন্তু শুধু এর নির্মাণেই সীমাবদ্ধ নয়। এর মাটির প্রায় ২৫ ফুট নিচে নাকি একটা গোপন এবাদতখানা আছে, যা এখন পানিতে ডুবে আছে। স্থানীয়রা অনেকেই বলেন গভীর রাতে যখন মসজিদে কেউ থাকে না, তখনও নাকি ভেতর থেকে কোরআন তেলাওয়াতের মধুর সুর ভেসে আসে। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, এত সুন্দর একটা মসজিদে কোনোদিনও কোনো স্থায়ী ইমাম বা মোয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়নি। কিন্তু কেন? বরিশালের সেই ভুতুরে কামান থেকে শুরু করে লক্ষ্মীপুরের জিনের মসজিদ পর্যন্ত আমাদের আজকের এই যাত্রা, এটা আমাদের কি বলে? এটা বলে যে আমাদের এই চেনা জানা পৃথিবীর আনাচে কানাচেও এমন অনেক কিছু লুকিয়ে আছে যার কোনো ব্যাখ্যা নেই। তো যেখানে ইতিহাস কোনো উত্তর দিতে পারে না আর বিজ্ঞানও দ্বিধায় পড়ে যায়, সেখানে রহস্য ছাড়া আর কী বা বাকি থাকে?